খুবই সহজে ফ্যানের কেস, মোটর, ব্যাটারি এবং অল্প কিছু ইলেকট্রনিক্স উপকরণ দিয়ে তৈরি করেছি রিচার্জেবল ফ্যান। ফ্যানটির সাথে সংযুক্ত রয়েছে লাইট। ফ্যানটিতে সংযুক্ত মোটর এর স্পিড এবং লাইটের উজ্জ্বলতা কম বেশি করার জন্য পৃথকভাবে দুটি রেগুলেটর ব্যবহার করা হয়েছে। ফলে ফ্যানের স্পিড কম রেখেও লাইটের উজ্জ্বলতা বাড়ানো যায় অথবা লাইটের উজ্জ্বলতা কমিয়ে ফ্যানের স্পিড বাড়ানো যায়। ফ্যানে সংযুক্ত ব্যাটারি চার্জিং অবস্থায় থাকলে রেড লাইট ব্লিঙ্কিং করে। তাছাড়া ব্যাটারির ভোল্ট দেখে বের করা যায় ব্যাটারির কতটুকু চার্জ আছে। ব্যাটারির সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ না থাকলেও ফ্যান ও লাইট একই সাথে ঘন্টার পর ঘন্টা চালানো যাবে। আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে এই ফ্যানটি বানানোর প্রক্রিয়া দেখাবো। ফ্যানটি বানানোর জন্য যা যা প্রয়োজন সেগুলো দেখানোর পর বানানোর প্রক্রিয়া শুরু করব। সর্বপ্রথম আমাদের দরকার হবে পাখা সহ ফ্যানের কেস। যে কোনো ইলেকট্রনিক্স এর দোকানেই এগুলো কিনতে পাওয়া যাবে। এগুলোর দাম সর্বোচ্চ 50 টাকা হতে পারে। ফ্যান তৈরির জন্য ওজনে হালকা এরকম একটি পাখা আমি নিয়ে নিলাম, যেন ফ্যানের ব্যাকআপ বেশিক্ষণ থাকে। এরপর 12 ভোল্টের একটা মোটর নিয়ে নিলাম। এরপর 12 ভোল্টের একটা লাইট আমি চয়েস করব। ডান পাশের লাইটটি তুলনামূলক ভালো আলো প্রদান করে। যেহেতু 12 ভোল্টের ব্যাটারি প্যাক ব্যবহার করব, তাই আমি 12 ভোল্টের লাইট নিয়েছি। আপনি চাইলে অন্য ভোল্টের লাইটও ব্যবহার করতে পারেন রেজিস্টর ব্যবহারের মাধ্যমে। অনেক সময় ফ্যান এবং লাইট উভয়েরই কন্ট্রোলের প্রয়োজন পড়ে, তাই আমি লাইট এবং ফ্যান কন্ট্রোলের জন্য আলাদাভাবে দুইটি ভোল্টেজ রেগুলেটর নিয়ে নিলাম। 12 ভোল্টের ব্যাটারি ব্যাগ তৈরি করার জন্য আমাদের ব্যাটারি দরকার হবে। আমি এখানে পুরনো ল্যাপটপ থেকে সংগ্রহ করা লিথিয়াম ব্যাটারি নিয়ে নিয়েছি। অবশ্যই ভালো মানের ব্যাটারি সিলেক্ট করবেন যেন দীর্ঘক্ষণ ব্যাকআপ পাওয়া যায়। ব্যাটারি ব্যাগটির জন্য আমি এই ধরনের কেস ব্যবহার করব। আপনি চাইলে আঠা বা গ্লুগানের সাহায্যে ফিট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর একটা বিএমএস নিয়ে নিলাম ব্যাটারি ব্যাগের সুরক্ষার জন্য। ব্যাটারি ব্যাগকে প্রপারলি চার্জ করার জন্য এই ধরনের একটা মডিউল নিয়ে নিলাম। এই মডিউলে চার্জিং এবং ফুল চার্জিং উভয় এলইডি ইন্ডিকেটর রয়েছে, ফলে ব্যাটারি কোন অবস্থায় আছে সেটা দেখা যাবে। মডিউলটিতে ব্যবহার করা এলইডি গুলো খুবই ক্ষুদ্র হয়, দেখতে সামান্য অসুবিধার সৃষ্টি হতে পারে, যে কারণে আমি বড় 3 ভোল্টের এলইডি গুলো নিয়েছি। এর সাথে একটি ডিসি জ্যাক পোর্টের প্রয়োজন হবে। ব্যাটারির চার্জ লেভেল দেখার জন্য এই ভোল্ট মিটারটি ব্যবহার করছি। মোটামুটি এখানে দেখানো জিনিসগুলো হলেই চলবে। এখানে দেখানো প্রত্যেকটি জিনিস কোন নামে সার্চ করলে আপনারা অনলাইন মার্কেট বা লোকাল মার্কেটে পাবেন, সেই নামগুলো আমি সিরিয়ালি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। চলুন তাহলে বানানোর কাজ শুরু করা যাক। সর্বপ্রথম আমরা মোটরের স্ট্যান্ডে মোটরটি সেট করে নিব। এরপর প্রয়োজন মতো মোটর থেকে ব্যাটারিতে তারের সংযোগ নিব। এরপর মোটরের প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস তারের সংযোগ করে দেব। বারো ভোল্টের লাইটের সাথেও একইভাবে প্লাসের একটি তার এবং মাইনাসের একটি তার সংযোগ করে লাইটটি স্ট্যান্ডের গায়ে লাগিয়ে দেই। এরপর স্ট্যান্ডের গায়ে ফুটো করে মোটরের এবং লাইটের তারগুলো ঢুকিয়ে দেব স্ট্যান্ডের ভিতরের ফাঁকা জায়গা দিয়ে। এরপরে মেইন বোর্ডের উপরে আমরা বেশ কিছু জায়গায় কাটাকাটি করব। মেইন বোর্ডের উপরের অংশে দুটি ভোল্টেজ রেগুলেটরের জন্য দুটি ফুটো করতে হবে এবং একটি ভোল্ট মিটারের জন্য একটি চতুর্ভুজ আকৃতির অংশ কাটতে হবে। ব্যাটারিকে চার্জ দেওয়ার ডিসি জ্যাকপোর্টের জন্য পিছন দিকে একটা গোল আকৃতির অংশ কাটতে হবে। আলাদাভাবে ব্যবহার করা দুইটা এলইডি বাতির জন্য দুইটা ছোট ছোট ফুটো করতে হবে। এখন ফ্যান ও লাইট চালানোর জন্য 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করতে হবে। 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরির ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দেওয়া থাকবে। আপনি চাইলে এই ডায়াগ্রামটি দেখেও কানেকশন খুবই সহজে দিতে পারবেন।
এখন চার্জিং মডিউলটিতে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার সেট করব, যেই ভোল্ট এবং অ্যাম্পিয়ার দ্বারা ব্যাটারি চার্জিং সম্পন্ন হবে। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে এই চার্জিং মডিউলটা দেখিয়েছিলাম। বানানোর সময় এই চার্জিং মডিউলটিতে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়, ফলশ্রুতিতে আমি ব্যবহার করছি এই নীল কালারের চার্জিং মডিউলটি। এই দুটি ভিডিওতে ব্যাটারি চার্জিং এর বেসিক এবং এই মডিউলগুলোর খুঁটিনাটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। ব্যাটারি চার্জিং রিলেটেড তথ্য এবং এই মডিউলগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানতে এই ভিডিও দুটি দেখতে পারেন। ভিডিও দুটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই মডিউলটির ঠিক পিছনেই স্পষ্টভাবে দেখা যাচ্ছে এলইডি বি অর্থাৎ মাঝখানের এলইডিটা ব্যাটারি চার্জিং অবস্থায় ইন্ডিকেট করে এবং একেবারে ডান সাইডের এলইডি অর্থাৎ এলইডি জি ফুল চার্জ অবস্থায় ইন্ডিকেট করে। আমি চাই ব্যাটারিটি চার্জিং অবস্থায় রেড এলইডি ইন্ডিকেট করুক, অর্থাৎ আমি যে এলইডিটা লাগাবো, এবং ফুল চার্জড অবস্থায় গ্রিন এলইডি ইন্ডিকেট করুক। তাই মডিউলটির বি এলইডি সেকশনে রেড এলইডি এবং জি এলইডি সেকশনে গ্রিন এলইডিটি সংযুক্ত করব। এই মডিউলটি একটি বাক কনভার্টার হিসেবে কাজ করে, তাই 12 ভোল্টের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য পাওয়ার সাপ্লাই থেকে 13 ভোল্টের উপরে কোনো ভোল্টেজ ইনপুট দিতে হবে। এই মডিউলটিতে আমার কাছে UM715 মডেলের অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাইটি রয়েছে, যেই পাওয়ার সাপ্লাইটির ম্যাক্সিমাম ভোল্টেজ 24 ভোল্ট। মডিউলটির ইনপুট সেকশনে 24 ভোল্ট দিয়েই ব্যাটারি চার্জ করব। মডিউলটির আউটপুট সেকশনের ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার সেট করব। আমি যেহেতু 12 ভোল্টের ব্যাটারি ব্যাগ ব্যবহার করছি, আমার 12 ভোল্টের ব্যাটারি ব্যাগের ফুললি চার্জড ভোল্টেজ হলো 12.6 ভোল্ট, তাই আমি ভোল্টেজ সেট করব 12.8 ভোল্ট। এবং ব্যাটারিটি 2000 মিলিঅ্যাম্পিয়ার ক্যাপাসিটি বিশিষ্ট, তাই এখানে চার্জিং অ্যাম্পিয়ার হবে 2000 ভাগ 2 ইকুয়াল 1000 মিলিঅ্যাম্পিয়ার। এরপর মূল ব্যাটারিটির ধনাত্মক সেকশনে লাল তার এবং ঋণাত্মক সেকশনে একটি কালো তার কানেক্ট করে দেই। এরপর একটি কালো তারের সাথে 3টি কালো তার এবং একটি লাল তারের সাথে 3টি লাল তার সংযোগ করে দেব। এরপর ব্যাটারির ধনাত্মক প্রান্তে ভোল্ট মিটারটি লাল তারটি কানেক্ট করব এবং অন্য আরেকটি তার ব্যাটারির ঋণাত্মক প্রান্তে কানেক্ট করব। ভোল্ট মিটারের কালো তার এবং এই তারটি কানেক্ট করলে ব্যাটারির ভোল্টেজ দেখা যাবে। এই দুটি তারের কানেকশন পরবর্তীতে সুইচে দেব। এখন চার্জিং মডিউলটির আউটপুট সেকশনে ব্যাটারি থেকে আসা একটি কালো এবং লাল তার যথাক্রমে চার্জিং মডিউলটির প্লাস এবং মাইনাস সেকশনে লাগিয়ে দেব। এরপর কানেকশন দেব রেগুলেটরের ঠিক পিছনে পিসিবি বোর্ডে ভি প্লাস এবং ভি মাইনাস সেকশনে ব্যাটারির প্লাস এবং মাইনাস সংযুক্ত করতে হবে। লাল তারটি ভি প্লাস এবং কালো তারটি ভি মাইনাসে কানেক্ট করে দেব। দুইটি রেগুলেটরের ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। এরপর মোটর এবং লাইটের তারগুলো ফ্যানের কেসের মধ্যবর্তী ফাঁকা স্থান দিয়ে ভিতরের দিকে পুশ করে দেব। এরপর যে কোনো একটি ভোল্টেজ রেগুলেটরের এম প্লাস সেকশনে লাইটের ধনাত্মক তার এবং এম মাইনাস সেকশনে লাইটের ঋণাত্মক তার ভালোমতো দেখে সংযোগ করে নেব। সংযোগ সঠিকভাবে হলে রেগুলেটরটি ঘোরালে লাইটের আলো কম বেশি করা যাবে। এরপর মোটরের দুটি তার অন্য আরেকটি রেগুলেটরের এম প্লাস এবং এন মাইনাস সেকশনে কানেক্ট করে দেব। প্লাস মাইনাস এলোমেলো হলে কোনো অসুবিধা নেই। আপনি প্রথমে মন মতো একটা লাগাবেন, দেন আপনার ফ্যানের পাখা লাগাবেন। যদি দেখেন আপনার সাইড বরাবর ঠিকমতো বাতাস আসছে, তাহলে কানেকশন ওইটাই রেখে দেবেন। আর যদি দেখেন বাতাস অন্যদিকে যাচ্ছে, তাহলে কানেকশন উল্টো করে লাগাবেন। সবকিছুর কানেকশন ঠিকঠাক থাকলে পূর্বে যে স্থানে রেগুলেটরের জন্য ফুটো করেছিলাম, সেই স্থানে রেগুলেটর সঠিকভাবে ফিট করে দেব। অন্য রেগুলেটরটিও একইভাবে পাশের ফুটোটিতে সেট করে দেব। এরপর সুপারগ্লুর সাহায্যে ভোল্টমিটার এবং সুইচটিকে যথাযথ জায়গায় ফিট করে নেব। এখন ভোল্টমিটারের কালো তার এবং একটি সাদা তার নেওয়া হয়েছিল ব্যাটারি থেকে, সেই দুটি তার সুইচের দুই প্রান্তে কানেক্ট করে দেব। এরপর এলইডি লাইটগুলো গ্লুগানের সাহায্যে যথাযথ স্থানে ফিট করে দেই। এরপর যে পোর্টের সাহায্যে ব্যাটারি চার্জ করব, সেই পোর্টটি তার যথাযথ স্থানে বসিয়ে চার্জিং মডিউলটির ইনপুট সেকশনের প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস ভালোমতো দেখে সংযোগ করে দেই।
এরপর পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযোগ স্থাপন করলেই দেখা যাবে ব্যাটারিটি সঠিকভাবেই চার্জ হচ্ছে। এরপর চার্জিং মডিউল ও ব্যাটারির সাথে বোথ সাইডের টেপ সংযুক্ত করে যথার্থ স্থানে কেস এর ভিতরে সঠিকভাবে লাগিয়ে দেই। এরপর স্ক্রুগুলো লাগালেই ফ্যান এবং লাইট একই সাথে পুরোপুরি রেডি হয়ে যাবে। অবশেষে মূল গ্যাজেটটি তৈরি করা সম্পন্ন হলো। ফ্যানের ভিতরে সংযুক্ত ব্যাটারির চার্জ কতটুকু আছে সেটা আমরা দুইটি উপায়ে বুঝতে পারবো। একটি হচ্ছে এই ভোল্ট মিটারটি দেখে, অন্য একটি উপায় হচ্ছে ফ্যানের বা লাইটের গতি বা উজ্জ্বলতা কমে গেলে ব্যাটারি চার্জিং এর জন্য পাওয়ার সাপ্লাই কানেক্ট করলে এখানটায় দেখা যাচ্ছে লাইট ব্লিঙ্কিং করছে, অর্থাৎ ব্যাটারিটি এখন চার্জিং অবস্থায় আছে। এই ব্লিঙ্কিং করা যখন বন্ধ করে দিবে তখন ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। কোনো বিষয় যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি।